সর্বদলীয় প্রতিনিধি দলে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হলেন দুজন সাংসদ। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান জায়গা পেয়েছেন সর্বদলীয় প্রতিনিধি দলে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বার্তা দিতে বিভিন্ন দেশে কূটনৈতিক দল পাঠাচ্ছে ভারত। তৈরি হয়েছে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল, যারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ সফর করে ভারতের পক্ষ থেকে জিরো টলারেন্স টু টেরোরিজম এই বার্তা পৌঁছে দেবেন। মোট 59 জন সাংসদ ও প্রতিনিধি এই বিশেষ মিশনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের 2 সাংসদ, বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান। কেন্দ্রীয় সরকার একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে, যারা বিভিন্ন দেশ ঘুরে ঐক্যবদ্ধ বার্তা দেবেন এবং টেররিজম অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে নো টলারেন্স নীতি রেখেছে, জিরো টলারেন্স টু টেরোরিজম, সেই বার্তা কিন্তু পৌঁছে দেবেন তারা। এই 7টি প্রতিনিধি দল বিভিন্ন দেশে যাবেন এবং সেখানে গিয়ে এই বার্তা তুলে ধরবেন। মোট 59 জন সাংসদ রয়েছেন এই 7টি প্রতিনিধি দলে এবং তাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের 2 সাংসদ, বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, সর্বদলীয় প্রতিনিধি দল, যে দল বিভিন্ন দেশে গিয়ে ভারতের জিরো টলারেন্স অর্থাৎ টেরোরিজমের বিরুদ্ধে ভারত যে জিরো টলারেন্স নীতি রেখেছে সেই নীতির কথা বলবে, সেক্ষেত্রে আমরা গতকাল দেখেছি তৃণমূলের কোনো সাংসদ বা কারোর নাম ছিল না এই প্রতিনিধি দলে। সেক্ষেত্রে আজ আমরা যেটা জানতে পারছি যে বাংলার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নাম রয়েছে এবং তৃণমূল থেকে ইউসুফ পাঠানের নাম রয়েছে। দেখো, ইতিমধ্যেই কেন্দ্রীয় সংসদীয় কার্য মন্ত্রণালয় তারা কিন্তু একটি তালিকা প্রকাশ করেছেন এবং সেই তালিকায় উল্লেখ রয়েছে যে 7 জনের যে প্রতিনিধি দল, বিশেষ করে 7 জন তাদের দায়িত্ব দেওয়া হয়েছে এক একটি করে টিম লিড করবার জন্য এবং তাদের অধীনে বিভিন্ন বিরোধী দলের যারা শরিক রয়েছেন সাংসদ, তারাও কিন্তু বিদেশে যাবেন এবং প্রতিবেশী রাষ্ট্রগুলিতে গিয়ে তারা অপারেশন সিঁদুরের সাফল্য সম্পর্কে প্রচার করবেন এবং ভারত সন্ত্রাসবাদ সম্পর্কে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে সেই বিষয় নিয়েও তারা কিন্তু ভারতের অবস্থান জানাবেন এবং এই কূটনৈতিক যে প্রতিনিধি দল ডিপ্লোম্যাটিক তাদেরকে পাঠানো হচ্ছে। এর মধ্যে তুমি যেমনটা জানালে যে গতকাল পর্যন্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা ইন্ডি জোটের অন্যতম শরিক, তাদের কিন্তু কোন রকম নাম ছিল না। কিন্তু গতকাল মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স থেকে যে তালিকা প্রকাশ হয়েছে তাতে যে বিষয়টি জানা যাচ্ছে, তাতে করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংসদ ইউসুফ পাঠান তিনি যেমন যাচ্ছেন, তার পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তারাও কিন্তু যাচ্ছেন। তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, শ্রমিক ভট্টাচার্য তিনি যে দেশগুলি ভিজিট করবেন তার মধ্যে যেমন ইউকে রয়েছে, ফ্রান্স রয়েছে, জার্মানি, ইউ রয়েছে, ইটালি রয়েছে এবং ডেনমার্ক রয়েছে। রবিশঙ্কর প্রসাদ বিজেপি এমপি, তিনি সেই দলের মুখ্য ভূমিকায় থাকবেন, তার অধীনে তিনি যাচ্ছেন। তার পাশাপাশি তৃণমূলের সাংসদ যিনি অর্থাৎ ইউসুফ পাঠান, তিনি কিন্তু যাচ্ছেন। সঞ্জয় কুমার ঝা জেডিইউ এর যিনি সাংসদ, তার নেতৃত্বাধীন এবং ইউসুফ পাঠানের তরফ থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, রিপাবলিক অফ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এই সমস্ত দেশে গিয়ে তারা কিন্তু নিজেদের জানাবেন। স্বাভাবিকভাবেই গতকাল যখন কেন্দ্রীয় মন্ত্রণালয়ের তরফ থেকে এই বিষয়টি জানানো হয়, পিআইবির তরফ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়, তারপর থেকে কিন্তু এই মুহূর্তে চর্চা শুরু হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কোন সাংসদ যাচ্ছেন কিনা বাংলার মধ্যে কিন্তু এটা নিয়েও যথেষ্ট অনুসন্ধিৎসা ছিল। স্বাভাবিকভাবেই এই তালিকা কিন্তু গতকাল দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।